শীতের সন্ধ্যায় একটু গরম গরম চা না খেলে কারোর মাথা কি ফ্রেশ হয় নাকি কেউ এনার্জি পায় কোনো কিছু করার। আমরা ওই জন্য একটু গরম গরম চা দিয়ে আজকের ফিস্টটা শুরু করলাম। কালকের ফিস্টটা তো তোমরা সকলেই দেখেছো, আজকের ফিস্টটা শুরু করলাম চা দিয়ে। আর এই চা খেয়ে গরম গরম অনেক এনার্জি নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। তো কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আর আজকের ব্লগটা আশা করব তোমাদের সকলে অনেক অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে আজকের ব্লগটা অবশ্যই তোমরা লাইক করে দিও। চলো চাটা খেয়ে নিই, তারপর দেখাচ্ছি আজকের কি মেনু হচ্ছে। প্রথমে ঠিক করা হয়েছিল চিলি চিকেন আর রুটি হবে, কিন্তু ডিসিশন চেঞ্জ করে এখন রান্না হচ্ছে ভাত আর এখানে মটন। তো ভাতটা লাস্টে হবে। আর এখানে রান্না অলরেডি বসে গেছে আর ছেলেরাই সব রান্না করছে। আমাদের ছুটি, আমাদের কালকেও ছুটি ছিল, আজকেও ছুটি। দেখতেই পাচ্ছ সবাই এখানে গল্প গুজব করছে আর আমরা এখানে দেখো। হাই করো 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 করে দাও, হাই করে দাও। কালকে আমি করলে করে দাও, আল্লাহ তুমি করে দাও, তুমি করে দাও একবার। হাই আবার টাটা। এখন হবে কেক কাটা। তোমরা ভাবছো ফিস্টের মধ্যে আবার কেক কাটা কিসের? আসলে আজকে হচ্ছে একজনের জন্মদিন, ওই জন্য একটা ছোট করে কেক আনা হয়েছে। তো এই ফিস্টের মধ্যেই তাকে কেক কাটানো হবে, সে কেক কাটবে। তো এই ছোট্ট আয়োজনটা করা হয়েছে, তোমরা সবটাই দেখতে পাবে। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আর তোমরা কিন্তু খুবই মজা পাবে। আর তোমাদের একটা কথা বলি বন্ধুরা, এখানে যে বার্থডে বয় তাকে নিয়ে একটা বড় সড়ো প্ল্যান করা হয়েছে। আর কি প্ল্যান, কি হতে চলেছে তোমরা দেখলে কিন্তু ভীষণ অবাক হয়ে যাবে। তো তোমরা দেখতে থাকো। ওরা একটা বড় সড়ো প্ল্যান করেছে। তো সবাইকে আগে ডেকে আনছে, সবাই না এলে তো ঠিকঠাকভাবে মজা পাওয়া যাবে না। তো এখানে সবাইকে আগে জড়ো করে নিচ্ছে। তো যে বার্থডে বয় তাকে ডাকা হচ্ছে, সে এলেই তোমরা দেখতে পাবে যে এখানে কি তার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। সে তো একদম রেগে বম হয়ে যাবে। তোমরা দেখতে থাকো, আমি আর বলতে পারছি না। তো তোমরা দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এই দেখো এখানে দুটো পুচকি তো ওয়েট করেই আছে যে কখন কেকটা কাটা হবে আর তারা কেক খাবে। তো চলে এসছে এখানে বার্থডে বয়। তো তোমরা দেখো, আশা করি ভালো লাগবে।
দেখতেই পেলে কি অবস্থা হলো এখানে। তো তোমাদের বার্থডেতে কি এরকম কেউ করে? ভাবতে পারছো যে কি অবস্থা, মানে মাথায় কত বুদ্ধি এদের। প্রথমে তো ডিম, তারপর ময়দা, তারপর আবার সার্পে। ডিম ময়দাটা তো প্রথমত ঠিক ছিল, কিন্তু এই সার্পে দিতে গোটা এই সুন্দর কেকটা একদম নষ্ট হয়ে গেল। কেউ তো খেতেও পারলো না, তার উপর আবার এত সুন্দর কেকটা ছিল চকলেটের। তো যাই হোক, চলো আর কি করা যাবে, মন খারাপ করে তো কোনো লাভ নেই। তো কেকটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেল। সবাই আর কি করবে, খেতে যখন পারবে না তো মাখামাখি করেই নষ্ট হয়ে যাচ্ছে। তো এগুলো কিন্তু খুবই আনন্দের জিনিস, ভালো লাগে। তো একদিন নয়, সবাই মন খুলে একটু আনন্দ করে নিই। আর এখানে দেখতেই পাচ্ছ এখনও কেক মাখামাখি এদের শেষ হচ্ছে না, এত কেক পুরো নষ্ট। আর এই যে মেঝেটা কি অবস্থা হয়েছে, ডিম, সার্পে, ময়দা, কেক মানে পড়ে আমরা তো হাঁটতেই পাচ্ছি না, পুরো স্লিপ করছে। তো এদেরকে দিয়েই পরিষ্কার করানো হবে, যারা করেছে তারাই সবাই পরিষ্কার করবে। তো তোমরা একটু পরে দেখতেই পাবে। তো দেখো এখনও ওদের শেষ হচ্ছে না, এখনও মাখিয়েই যাচ্ছে। তো রাত তো অনেকটাই হয়েছে, এবার আমরাও খেতে বসবো। আগে এখানটা পরিষ্কার না করলে কেউ খেতে বসতে পারবে না। তো এগুলোকে এবার পরিষ্কার করতে হবে। অনেক আনন্দ ঠাট্টা হয়ে গেছে। আর যাকে মাখিয়েছে তাকে তো এই শীতকালে শ্যাম্পু, মানে শুধু চান করলে হবে না, তাকে শ্যাম্পু সাবান যা আছে সব মাথা দিয়ে মানে তুলতে হবে। একে তো এক গাদা সার্পে ঢেলে দিয়েছে, যতই জল ঢালবে ততই মানে শ্যাম্পু মানে কি বলবো, সার্পে বেরিয়েই যাবে। আর এখানে চলছে এবার পায়েস খাওয়ানোর পালা। তো কেক মেখে মুখটা তো পুরো ভর্তি, কে ওই জন্য মুখটা মুছে নিল পায়েসটা খাবে বলে। তো দেখতেই পাচ্ছ এখানে পায়েস খেয়ে নিচ্ছে, এরপর সে যাবে চান করতে আর আমরা এদিকে খেতে বসবো। তো খুবই ভালো লাগছে, এরকম আনন্দ মুহূর্তগুলো খুব ভালো লাগে, তাই না? তো কালকে তো একরকম আনন্দ করেছি, আজকে অন্যরকম আর এক আনন্দ। তো দেখতেই পাচ্ছ আর ওখানে ভাত হচ্ছে, এখনও কে বাকি আছে সেটা দেখছে কাকে মাখানো যায়। আর ওখানে একজন হাতা নিয়ে দাঁড়িয়ে আছে, যে তাকে মাখাতে যাবে সেই গরম ফ্যানটা তার মানে কোনো রিস্ক নেই বলেই দিচ্ছে যে কারোর গায়ে পড়তে পারে যে মাখাতে আসে, ওই জন্য ওইটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর দেখতেই পাচ্ছ এখানে সব আবার ঘরটা পরিষ্কার করছে, পরিষ্কার না করলে তো আর খেতে পারবো না, ওই জন্য পরিষ্কার করা হচ্ছে। আর ভিডিও করছি বলে সে রেগে গেছে। তো যাই হোক, চলো পরিষ্কার এখানটা হয়ে গেলে, মোছামুছি হয়ে গেলে এবার আমরা খেতে বসবো। আর এখানে প্রীতম পরিবেশন করছে। এখন মোটামুটি 10টা বেজে গেছে, আর আমরা বাড়ির সামনাসামনিই আছি, বেশি দূরে তো যাইনি, তাই জন্য একটু রাত করেই খেতে বসলাম। আর এদিকে অনেকে দেখেছো তো, চোখে ঘুম নেই, ও আবার পাতা নিয়েছে, ও একা একা ভাত খাবে আজকে। তোর বাবাকে বললাম ওকে একটুখানি ভাত দাও, আমি তারপর মেয়েকে খাইয়ে দেবো। তো ওকে মনটা সান্ত্বনা দেওয়ার জন্য ওর বাবা আবার ওকে একটুখানি ভাত দিয়ে গেল। আর এদিকে চলে এসেছে গরম গরম মাংসর ঝোল, দেখতেই পাচ্ছ, বেশি একদম ঝোল নয় কিন্তু দারুণ হয়েছিল। মানে কালকে রাঁধুনি যা রান্না করেছিল সেটা তো ভালো হয়েই ছিল খুব, তার থেকে এই রান্নাটা ভীষণ পরিমাণে ভালো, মানে দারুণ হয়েছিল খেতে। আর কে রান্না করেছে তোমাদের সেটাও বলে দিই, যে বার্থডে বয় সেই কিন্তু মাংসের ঝোলটা রান্না করেছে। তো অসাম রান্না হয়েছে, সত্যি মাংসের ঝোলটা দারুণ হয়েছে। তোমাদেরকে আমি একটু পরে দেখাচ্ছি যে মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, কোনো প্রেসার কুকার ছাড়াই, মানে মাংসটা এত সুন্দর সফটভাবে সেদ্ধ হয়েছে যে আর কিছুক্ষণের মধ্যেই রান্না হয়েছে। অনেকটা সময় ধরে রান্না করেনি যে ভালো হবে, তো একটুখানি সময়ের মধ্যে ঝটপট করে এত সুন্দর রান্না করেছে যে তোমাদেরকে কি বলবো, জাস্ট অসাধারণ রান্না হয়েছে। আর এখানে অনেকে একটুখানি মাংস দিয়ে ভাতটা দিলাম, যদিও বা ও খায়নি আর খেতে পারবেও না, সব নষ্ট করবে, আমিই খাইয়ে দেবো। আমাদের পর প্রীতমরাও খেতে বসে পড়বে, তারপর আমরা বাড়ি ফিরবো। আর চলো ভিডিওটা এখানেই শেষ করি, আশা করব তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আজকের এই ঘরদোর নোংরা করার ফলাফল তোমরা একটু পরেই দেখতে পারবে। তো গতকালের মানে পরের দিনকের আর কি ভিডিওটা তোমরা দেখাবো, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা। বাবু মুখটা দেখাও, হাই করে দাও। এই যে দেবো।